নামাজের ওয়াজিব আছে 14টি। এই নামাজের ওয়াজিবের যদি একটি ওয়াজিব যদি অনিচ্ছাকৃতভাবে যদি বাদ পড়ে যায়, ভুল হয়ে যায়, মিস হয়ে যায়, সেক্ষেত্রে সুযোগ আছে। ইসলাম এখানে সুযোগ করে দিয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ছাড় দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। রসুল বললেন, যদি নামাজের ওয়াজিব তরফ হয়ে যায় তাহলে সাহু সেজদা দেওয়ার মাধ্যমে সালাত আদায় পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি সেজদা দেওয়ার কারণে? সাহু সেজদা। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন নামাজে দাঁড়াও শয়তান তোমাদের কাছে আসে, শয়তান তোমাদের কাছে আসে, এসে তোমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়। নামাজ 2 রাকাত হলো কি 3 রাকাত হলো, 4 রাকাত হলো কি 5 রাকাত হলো, এই সন্দেহ সৃষ্টি করে দেয় কে? শয়তান। বলেন, শয়তান। রসুল বললেন যে তোমরা যখন সালাতে দাঁড়াও তখন শয়তান তোমাদের কাছে চলে আসে, আসার পরে তোমাদেরকে নামাজের ভিতরে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়, হ্যাঁ, তোমাদের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়। এরপরে তোমরা এক সময় নামাজ 4 রাকাত হলো কি 5 রাকাত হলো ভুলে যাও। কি যাও? ভুলে যাও। রসুল পরে বললেন, এজন্য তোমরা এমন যদি তোমাদের মনের ভিতরে হয় যে নামাজ 4 রাকাত হলো কি 3 রাকাত হলো, বা অতিরিক্ত কোনো ভুল যদি হয়ে যায় বা নামাজের ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে 2টি সেজদা দেওয়ার মাধ্যমে নামাজটাকে পরিপূর্ণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টি সেজদা? 2টি সেজদা দেওয়ার মাধ্যমে সালাতটা পরিপূর্ণ করে ফেলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আমি এর আগেও আপনাদের সামনে বলেছি যে নামাজে যে শয়তান ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, দিক বিদিক করে দেয়, দ্বন্দ্ব করেই দেয়, আমাদেরকে মন ভুলিয়ে দেয়, এই শয়তানের নাম হলো খিনজিব। কি নাম? এর আগেও বলেছি, এটা মনে রাখবেন এই শয়তানের নামটা। এই শয়তান হলো কি করে, আপনার আমার মন কি করে দেয়? ভুলিয়ে দেয়, এদিক ওদিক ঘুরিয়ে দেয়। নামাজ কি পড়ছি, নামাজের ভিতরে দুনিয়ার সমস্ত চিন্তা চলে আসে, অনেক বিষয় নামাজের ভিতরে হয়, এটা স্বাভাবিক। আর এটা যে করে সেই শয়তানের নাম হলো খিনজিব। তার নাম কি? খিনজিব। রসুল বললেন, এজন্য 2টি সেজদা দেওয়ার মাধ্যমে তোমরা সালাতটাকে পরিপূর্ণ করো। তাহলে সেজদা দেওয়ার কারণ হলো নামাজের ওয়াজিব ছুটে গেলে এবং অতিরিক্ত কোনো ভুল করে ফেললে কি দিতে হয়? সেজদা দেওয়ার মাধ্যমে সালাতটাকে পরিপূর্ণ করতে হবে। এটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এবার আসলে সেজদা দেওয়ার নিয়ম কি, কিভাবে সেজদা দেব? করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ 5 রাকাত আদায় করলেন। কয় রাকাত? কে? মুহাম্মদ। তিনিও ভুলে যেতেন। শুধু আমরা যে ভুলে যাই বিষয়টা এমন নাই, তিনিও মাঝে মাঝে ভুলে যেতেন। তিনি একদিন আসরের নামাজ 5 রাকাত আদায় করে ফেললেন, মসজিদ থেকে চলে গেলেন। সাহাবী যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি ওহী এসেছে? নামাজ কি পরিবর্তন হয়েছে? কারণ আসরের নামাজ কয় রাকাত? রসুল পড়ালেন কয় রাকাত? সাহাবীরা যে এক সাহাবী বললেন, রাসূলুল্লাহ, আপনার কাছে কি ওহী এসেছে, অর্থাৎ নামাজ কি কোনো পরিবর্তন হয়েছে? রসুল বলেন, কই না তো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আসরের নামাজ 5 রাকাত পড়িয়েছেন। কয় রাকাত? রসুল রেগে গেলেন, দ্রুত মসজিদে আবার চলে আসলেন। এসে সাহাবীদের কাছে জিজ্ঞেস করলেন, এই সাহাবী যা বলছে এটা কি সত্য? আমি কি নামাজ 5 রাকাত পড়িয়েছি? সকল সাহাবীরা বললেন, হ্যাঁ রাসূলুল্লাহ, আপনি নামাজ 5 রাকাত পড়িয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো সেজদা দিলেন, সালাম ফিরালেন। 2টি সালাম ফিরালেন। পরিপূর্ণ নামাজ কিন্তু আদায় করেননি। সাহাবীরাও কথা বলেছেন, রসুলও কথা বলেছেন, কিন্তু এসে মাত্র কয়টি সেজদা দিলেন? 2টি সেজদা দিলেন এবং সালাম ফিরালেন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী সালাম ফিরানোর পূর্বে ভুলে যাওয়া বইটাক পরিবর্তে বসে গেলেন, অর্থাৎ দ্বিতীয় বইটাকে বসতে ভুলে গেছেন। দ্বিতীয় বইটাকে বসা হলো ওয়াজিব। দ্বিতীয় বইটাকে বসা কি? 4 রাকাত নামাজে দ্বিতীয় বইটাকে বসা হলো ওয়াজিব, অর্থাৎ ওয়াজিব তরফ হলে সাহু সেজদা দিতে হবে, ভুলে গেলেন। দ্বিতীয় বইটা করতে মনে নেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হওয়ার আগে তিনি 2টি সেজদা দিলেন এবং তাকবীর বলে তিনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন। এমনভাবে অনেক হাদিস আছে, আমি সংক্ষেপে আপনাদের সামনে বলছি। সাহু সেজদা দেওয়ার নিয়ম হলো 3টি। কয়টি? 3টি। সাহু সেজদা দেওয়ার নিয়ম হলো 3টি পদ্ধতি। 1, আমরা যে পদ্ধতিতে সাহু সেজদা দিই এই পদ্ধতিটাও আছে। সুনানে তিরমিজিতে এই পদ্ধতিটাও আছে যে আমরা আত্তাহিয়াতু তাশাহুদ পড়ার পরে একদিকে সালাম ফিরাই, ফিরিয়ে তারপরে আবার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করি।
ডান দিকে সালাম ফিরিয়ে 2টি সিজদা দেওয়া হয়, দেওয়ার পরে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসলা পড়ে সালাম ফিরানো হয়। এটাই তো হয় আমাদের দেশে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবরা এটাই করে না? ভুল হলে এটাও আছে। তবে শক্তিশালী মত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজে আমল করেছেন সেটি হলো, যদি নামাজে ভুল হতো তাহলে তিনি সালাম ফিরানোর আগে 2টি সেজদা দিতেন। কয়টি? 2টি সেজদা দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতেন। এটাই সবচেয়ে গ্রহণযোগ্য মত। আরেকটি আছে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ দুরূদ শরীফ অন্যান্য দোয়া পড়ার পরে তিনি 2 দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতেন, করার পরে 2 রাকাত 2টি সেজদা দিতেন। অর্থাৎ নামাজ সম্পূর্ণ কি করতেন? শেষ করতেন। শেষ করার পরে কয়টি সেজদা? 2টি সেজদা। 2টা সেজদা দিয়ে সালাম ফিরাতেন, কোনো সময় সালাম ফিরাতেন না।